মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ক্লাস 10-এর বাংলা বিষয়ের টেস্টের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। শুধু প্রশ্নপত্র নয়, ওই প্রশ্নপত্রে থাকা সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে একেবারেই ভুলো না। কান্দুয়া মহাকালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস 10-এর বাংলা বিষয়ের টেস্টের কোশ্চেন। প্রথম প্রশ্ন, ভবিষ্যতে গল্প ছাপানোর ক্ষেত্রে তপনের সংকল্প। উত্তর হবে অপশান ঘ, নিজে গিয়ে ছাপাতে দেবে। দ্বিতীয় প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন। উত্তর 7 দিন, অপশান ক। নদের চাঁদ কোন প্যাসেঞ্জার ট্রেনটি রওনা করিয়াছিলেন। উত্তর অপশান ক, বিকাল 4:45। পরবর্তী প্রশ্ন, আমাদের পায়ে পায়ে রয়েছে ড্যাশ হিমানির বাঁধ। অপশান খ, উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলান বলতে কি বোঝানো হয়েছে। উত্তর হবে অপশান ঘ, মহাকাশকে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অপশান খ। সত্যজিৎ রায়ের একটি সুস্থ সুন্দর নেশা হলো কলম সংগ্রহ। অপশান গ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার। অপশান খ, কালিদাস। তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে। উত্তর অপশান খ, পরিভাষা। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ অংশের ধাতু বিভক্তির অপর নাম কি। উত্তর অপশান ক, ক্রিয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। নিম্নলিখিত পদটি যে কারকের উদাহরণ, তা হলো অপশান ক, কর্মকারক। উপপদ শব্দটির অর্থ হলো গ, সমীপবর্তী পদ। সমাসে মিলিত হয়, এর উত্তর হবে অপশান ঘ, 2 বা ততোধিক পদ। পরবর্তী প্রশ্ন, সংযোজক অব্যয় থাকে কোন সমাসে। উত্তর অপশান খ, দ্বন্দ্ব সমাসে। পরবর্তী প্রশ্ন, সে দরিদ্র হলেও সৎ, এটি কী ধরনের বাক্য। অপশান ক, সরল বাক্য। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কোন ধরনের বাক্য। অপশান ক, অনুজ্ঞাসূচক বাক্য। অন্তিম প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়। অপশান গ, ক্রিয়ার ভাব। তাহলে এই ছিল এমসিকিউ অংশের সম্পূর্ণ সমাধান। পরবর্তীতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যেটা নিয়ে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আবারও পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দেবো। প্রথম প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি। এসব কথা বলার দুঃখ আছে, কোন দুঃখের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত ফতোয়া জারি করে কি বলেছিল। পরবর্তী প্রশ্ন, নেমে এলো মাথার উপর, কার মাথার উপর কি নেমে এসেছিল। আমাদের ইতিহাস নেই, একথা বলা হয়েছে কেন। হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ কি উত্তর দিয়েছিলেন। অস্ত্র ফেলো, কবি কোথায় অস্ত্র ফেলতে বলেছেন। অন্তিম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকেন। এরপর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে প্রথম প্রশ্ন, একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি। তারা বিধান দিয়েছিলেন, তারা কি বিধান দিয়েছিলেন। কুইল কি। অন্তিম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। এরপর ব্যাকরণ অংশের প্রশ্ন। প্রথম, সম্বন্ধপদ কারক নয় কেন। বিভক্তি অনুসর্গের দুটি পার্থক্য লেখো। নিত্য সমাস কাকে বলে। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। তারপর একটা বাক্য দেওয়া আছে, আমাদের পথ নেই কোনো। এখানে এই পথটি মানে পথ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি তা নির্ণয় করতে হবে। পরবর্তী প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এই বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এসো যুগান্তের কবি, ভাববাচ্যে পরিণত করো। আর পরবর্তী প্রশ্ন এবং অন্তিম প্রশ্ন, একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। তারপর 3 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কে, কোন অবিচারের দণ্ড তিনি ভোগ করেছিলেন।
দ্বিতীয় প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের এমন অবস্থার কারণ কি? এরপর কবিতা অংশে 3 নাম্বার মানের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন? আর আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, কবি কোকিলকে কেন গুরুত্ব দিয়েছেন? আর একথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সেটা এখানে লিখতে হবে। তারপর আছে 5 নাম্বার মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। আর দ্বিতীয় প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কি? এরপর কবিতা অংশের 5 নাম্বার মানের প্রশ্ন। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কি হয়েছিল? আর দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সমুদ্র কন্যা পদ্মার গুণ বা আচার বিচার আলোচনা করো। এরপর প্রবন্ধ অংশের 5 নাম্বার মানের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি সে সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতদূর গ্রহণযোগ্য সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, উক্তিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এরপর নাটক অংশের কোশ্চেন। প্রথম প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণ উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্নটি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এখানে সর্বপ্রথম তোমাকে এই উক্তির বক্তাটা কে সেটা খুঁজে নিতে হবে। তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, উক্তির বক্তা হলেন ঘসেটি বেগম। এই ঘসেটির চরিত্রটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তারপর কোনি অংশের কোশ্চেন। প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য লেখো। আর তারপর ক্ষিতিশ সিংহের চরিত্র। তারপর বঙ্গানুবাদ দেওয়া আছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ, এটা তোমরা বাড়িতে করে নিও। এরপর যেটা রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নাম্বার মানে যে রচনা থাকে, মানে সংলাপ বা প্রতিবেদন। এখানে বলছে প্রথমটা, ভারতের চন্দ্রযান 3 এর সফলতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, অথবা অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। আর অন্তিম অংশ রচনা, যেখানে প্রথম দিল দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, দ্বিতীয় আধুনিক জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল, তৃতীয় বাংলার উৎসব, এবং অন্তিম তোমার জীবনের লক্ষ্য। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রশ্নপত্রে থাকা সব প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো। কোনো প্রশ্ন নিয়ে যদি অসুবিধা হয় সেটা কমেন্টে লিখে জানিও। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নপত্রের উত্তর নিয়ে আমরা আবারও একটা নতুন ভিডিও বানিয়ে দিতে পারবো। আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।